আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নার্গিস আক্তার নীল। আমরা এখন উপস্থিত আছি ভীষণ নিউজ 71 স্টুডিওতে। আমাদের আজকের অতিথি 15 দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাইদুর রহমান। গত 5 আগস্ট 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ ও নেতৃবৃন্দ ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যায়। তো আজকে 9 মাস হলো। 9 মাসের জাতীয় নেতা হিসেবে আপনাদের প্রত্যাশা কি ছিল, কি পেলেন, এই বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ মিম, আপনার মাধ্যমে ভীষণ নিউজ 71 পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দীর্ঘ 17.5 বছর এই পেশিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, মামলা খেয়েছি, জেল কেটেছি। আমাদের প্রত্যাশা অনেক ছিল। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে গত 24 সালের 5 আগস্ট একটা মাফিয়া সরকার, অবৈধ অনির্বাচিত সরকার তার মন্ত্রী পরিষদ সহ এই দেশের ছাত্র জনতার আন্দোলনকে পালিয়ে যেতে বাধ্য হয়। তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে। আমরা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। তো প্রত্যাশার মধ্যে সবচেয়ে বড় যেটা ছিল, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথম নির্বাহী আদেশ, তারপর আদালত, তারপর রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা। এটা ছিল আমাদের 1 নম্বর দাবি। নিষিদ্ধ হয় নাই। তারপর দাবি ছিল 2013 সালের আজকের এই দিনে 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাকে নির্মমভাবে হত্যা করেছিল। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে পাই নাই। শাপলা চত্বর নিয়ে আমি যারা বলতে চাই, জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিশন গঠন করে একটা তদন্ত প্রতিবেদন গঠন করার জন্য আমরা দাবি জানাই। তৃতীয়ত হলো পিলখানা হত্যাকাণ্ড। আমাদের দেশের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করতেছিল। এই হাসিনার মাধ্যমে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। আমাদের দেশের চৌকুশ মেধাবী এবং দেশপ্রেমিক অফিসারদেরকে তারা হত্যা করে দেশটাকে একটা অসল দেশ বানানোর জন্য তারা ষড়যন্ত্রে করে তারা বাস্তবায়নের দ্বার প্রান্তে চলে গেছিল। আমরা সেই পিলখানা হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন হয়েছে, সেই তদন্ত প্রতিবেদন জাতির সামনে উপস্থাপন করতে হবে। 4 নম্বর দাবি হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দেশের যতগুলি রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে থাকতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি থাকতে হবে। যে দল আওয়ামী লীগ নিষিদ্ধের ম্যানিফেস্টোতে না রাখবে, সেই দলকে এই দেশের জনগণকে নিয়ে আমরা বর্জন করব। সর্বশেষ কথা হলো, আমরা আগামী 5ই আগস্টের আগে এই সরকার আমাদের যে 4টে দাবি, ইনকিলাব মঞ্চ তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। তারা এই 4টে দাবি উপস্থাপন করেছেন তাদের সামনে। আগামী 5 তারিখের আগে এই 4টে দাবি যদি পূরণ সরকার না করে, তাহলে শাহবাগ চত্বরে মার্চ ফর বাংলাদেশ, সেই মার্চ ফর বাংলাদেশ থেকে সচিবালয় ঘেরাও করা হবে। সেই সচিবালয় ঘেরাওয়ের মধ্য দিয়ে
আমরা এই দাবি বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবো ইনশাল্লাহ। সেদিন আমরা কাপড়ের কাপড় পরে যাব ইনশাল্লাহ। তবু আমরা দাবি আদায় করে ছাড়বো। এই বলে আমার কথা শেষ করছি। ভিশন নিউজ 71-কে আপনার মাধ্যমে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।